আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমত আমি অসম্ভব ভালো আছি, যেটা আসলে আলহামদুলিল্লাহ বললেও মনে হয় শেষ হবে না। আমি যদি আজকে থেকে সারা জীবন পশ্চিম দিকে পড়ে থাকি, তারপরেও মনে হয় আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যমণি আমাদের স্যার ইউনো মহোদয় স্যার এসেছেন, আপনারা জানেন। স্যার আজকে কিন্তু এমপি মহোদয় আসছেন আমাদের শেরপুরে। শত ব্যস্ততার মধ্যেও আমাদের স্যার এখানে এসেছেন। স্যারকে স্পেশাল থ্যাঙ্কস। আর স্যারের সম্বন্ধে আমি গতকালকে প্রথম আলো সাংবাদিক সবুজ ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাইয়া বলছিল, আমি কাউকে ছোট করছি না, যে উনি আমার দেখা গত অনেক অনেক দিন, অনেক কয়েক বছরের মধ্যে এরকম ইউনো আসছে কিনা আমার জানা নেই। আমি বললাম, সাংবাদিক ভাইরা কোনোদিনও আমাকে বলে নাই উনি ভালো উনি ভালো, এই প্রথম মনে হয় শুনলাম। তা আমি আসলে কথা বলতে চাইলাম পরে, স্যারের সময় নেই, স্যার বলতেছে আমি চলে যাব। আমি স্পেশাল থ্যাঙ্কস দিব আজকে যে দুই শ্রেণীর মানুষ এখানে এসেছেন, আমার শ্রদ্ধেয় এবং একবারে অন্তরের ভিতরকার মানুষ, ইমাম মহোদয়গণ এবং সাংবাদিক। আমি মনে করি বাংলাদেশে ফাইন্যান্সিয়াল যারা সবচেয়ে অবহেলিত এই দুই শ্রেণীর মানুষ। সাংবাদিকরা অনেকে আছে, বাড়ির জব করে বা বিভিন্ন জায়গায় অপরচুনিটি আছে, কিন্তু আসলে গভর্নমেন্ট থেকে বা অপরচুনিটি ক্রিয়েট করার অবস্থান সাংবাদিক এবং ইমাম। আমি মনে করি দে আর দা বিহাইন্ড and other people from the other people. তাই এখানে আমার মনে হচ্ছে যে এখানে কাজ করার জায়গা আছে। যে কিছুদিন আগে আমি দেখলাম প্রথম আলোতে একটা পাবলিশ হয়েছে, বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সার হিসাবে মনোনয়ন পেয়েছে একজন ইমাম, কক্সবাজারের এই দিকটা। আসলে আপনাদের যে মেধা শক্তিটা আছে, আমার মনে হয় আপনারা যদি ব্যবহার করতে পারেন, আপনারা আমাদের চেয়ে ভালো কিছু করতে পারবেন, সাধারণ শিক্ষার চেয়েও। কারণ আমাদের সাধারণ শিক্ষার ছেলে মেয়েরা আমরা অনেকেই বিড়ি খাচ্ছি, গাঁজা খাচ্ছি, নেশা করছি, এটা কিন্তু ইমামদের মধ্যে কম নেই বললেই চলে। আর সাংবাদিক ভাইদের যারা এসেছেন, আমি আসলে কি বলবো, কি বললে আপনারা খুশি হবেন, আমার এই ভাষা নেই। আমি আসলে রিয়াল বাও ফর মাই কোর হার্ট টু এভরিওয়ান, স্পেশালি স্যার। স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে, আজকে আপনারা যারা এসেছেন, আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের যে প্রজেক্ট চলছে, আপনারা গ্রামে কাজ করতে পারেন, যারা খেটে খাওয়া মানুষ, তারা যেন কোটিপতি হয়। কোটিপতির ছেলে কোটিপতি দরকার নেই, রিয়াল পথে, সৎ পথে। আজকে এই উদ্দেশ্যে আপনাদের এখানে ডাকা। যে আল্লাহ, আমি এক সময় শেরপুরে এসে 300 টাকা দিন কামলা দিয়েছি। আমার মনে হয় সারা পৃথিবী, সারা বাংলাদেশে 10 জনও পাবেন না এরকম, ইনশাআল্লাহ। এটা আমার যোগ্যতা না, আপনাদের দোয়া, মা বাবার দোয়া, মানুষের ভালোবাসা। কারণ আমি কিছুই পারি না, জানি না, মনে হয়। তা স্যার এসেছেন, আমি আপনাদের কামলা হিসাবে, রিয়াল সেবক হিসাবে, মুখের কথা না, ভিতর থেকে। আজকে কিন্তু কোনো প্রোগ্রাম করা আমার না করলেও চলতো। আসলে চাওয়াটা হচ্ছে ইমাম সাংবাদিকরা, কারণ আপনারা কিন্তু আইটির সাথে সবাই যুক্ত হতে চান, ফেসবুক নিয়ে আপনারা থাকেন। এই ফেসবুকটাই আপনাদের বড় অস্ত্র, এটা দিয়ে কিন্তু ইনকাম শুরু করতে পারেন। এখানে যে আরটিভি সাংবাদিক আছে আমাদের জিন্না চাচা বাবজান, উনি কিন্তু একজন ফ্রিল্যান্সার। শেরপুর আসতেই চায় নাই, ওনার মেয়ে, ওনার ওয়াইফ আছেন এখানে, এখন ভালো কিন্তু আছে। তা আমি স্যারের কাছে রিকোয়েস্ট করব, স্যার আমাদের দিক নির্দেশনামূলক কথা বলবেন কিভাবে আমরা বাংলাদেশের সেরা উপজেলা হব শেরপুর। প্রত্যেক সাংবাদিক ঘরে, প্রত্যেক ইমামের ঘরে ইনশাআল্লাহ স্বাবলম্বী হবে। এবং নরমাল স্বাবলম্বী না, স্বাবলম্বীর একটা স্টেজ আছে। ফাইনান্সিয়াল অ্যাবান্ডেন্স বলতে একটা কথা আছে, এই কথায় বলে আপনার স্বাবলম্বীর চেয়ে যখন টাকা বেশি থাকে। আমি কিন্তু অনেকে বলি ইনশাআল্লাহ আমার অভাব নেই, আমি কোনোদিনও বলি না আমার অভাব আছে, আলহামদুলিল্লাহ। আমি বললাম যে আলহামদুলিল্লাহ বলার জায়গায় নেই, কোনটা বললে আল্লাহ খুশি হবে। তো আমি স্যারের কাছে আমি বেশি কথা বলবো না, আপনাদের সবারই দাওয়াত, যারা দূর থেকে এসেছেন, মসজিদে যখন কথা বলবেন সাংবাদিক ভাইদের, সহকর্মীদেরও বলবো যে আপনারা যারা গরিব মানুষ আছে, আমার মনে হয় 20,000 টাকা দিয়ে একটা মেয়েকে বিয়ে দেওয়ার চেয়ে আপনি যদি এখানে ফ্রিতে ভর্তি করান, টাকাও পাবেন, আমার মনে হয় ও আরো 50 জনের মানুষ বানাতে পারবে। আপনি, আমি জানি না, আল্লাহ মাফ করুক, আপনি হজ করার চেয়েও যদি 5টা কম্পিউটার কিনে দিয়ে কোনো 5টা ছেলে মেয়েকে মানুষ করান, আমার মনে হয়, আমি বুঝি না, আমার মনে হয় এটা মনে হয় আল্লাহ বেশি খুশি হবেন।
আমার জানা নাই, ভুল হলে ক্ষমা করবেন। আর সবাইকে দাওয়াত, রুহুল আইটি আপনাদের প্রতিষ্ঠান। আমি এর আগে স্যারকেও বলেছিলাম আমি এই প্রতিষ্ঠান স্পেশালি রুহুল আইটি ওয়াকফ করে দিয়ে যাব মরার আগে ইনশাআল্লাহ। আমি আমার বাবা মার সাথে কথা বলেছি, বউকেও বলেছি এই কথা, কারণ আমি না খেয়ে থেকেছি একদিন। তাই আপনাদেরই প্রতিষ্ঠান এটা, আমি বলে আপনাদেরই প্রতিষ্ঠান, আপনারা যেভাবে চালাবেন সেভাবে চলবে। আমি আর অনেক কথাই বলার ইচ্ছা ছিল, আসলে স্যার চলে যাবেন। তা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের উপরে আসবেন। আর সবাই যখন বয়ান দিবেন, গরিব মানুষ যারা সাধারণ মানুষ আছে ফ্রিতে 15,000 টাকার মতো পাবেন, খাওয়া দাওয়া আছে, বিশ্ব ব্যাংকের যে প্রজেক্ট চলছে এখানে অ্যাটেন্ড করবেন আপনারা সবাই সাথে থেকে, আপনাদের বাচ্চা কাচ্চা সহ। তো থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমি সেবক কামলা হিসাবে মৃত্যুর শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা দিতে পারি। আসসালামু আলাইকুম।